হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা। দেখো, গতকাল আমরা আলোচনা করেছি ইভিএস এর পরিবেশ ও পরিবেশবিদ্যার টপিক থেকে প্রায় 50 থেকে 60টি কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করেছি। তোমরা জানো, আরপি এডুকেশনের নয়া উদ্যোগে তোমাদেরকে সাধুবাদ জানিয়েছি, আবারও জানাচ্ছি, কারণ তোমরা প্রত্যেকটা ইউনিট পড়া দিচ্ছি আমরা টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটিতে। সেটা থেকে তোমরা কোশ্চেন রেডি করে আমাদেরকে পাঠাচ্ছ মেসেজে টাইপ করে, সেগুলো কোশ্চেন তোমাদেরই কোশ্চেন অ্যান্সার অপশন দিয়ে আমরা প্র্যাকটিসের তৈরি করছি। প্রচুর কোশ্চেন সলভ করতে পারছো। আজকে আমরা প্রায় 70+ কোশ্চেন নিয়ে আশা করছি আলোচনা করতে পারবো। তো এগুলো একদম প্রত্যেকটি ইউনিট, সাব ইউনিট, চ্যাপ্টার ওয়াইজ একদম খেটে খেটে তোমাদের পরিশ্রমের ফলে তোমাদের প্রস্তুতিতে মডেল কোশ্চেন প্র্যাকটিস আমরা তোমাদের সামনে উপলব্ধ করছি। তোমরা সেগুলো ক্লাস করছো। চলো আজকে আমরা পার্ট 2 ক্লাস। আজকে পার্ট 2 হয়ে গেলেই, ভালো করে শুনে নাও, পার্ট 2 হয়ে গেলেই তোমরা পিডিএফ পাবে। কোথায় পাবে ক্লাসের শেষে জানাবো। আজকে পরিবেশ ও পরিবেশবিদ্যা টপিক থেকে পার্ট 2 করে একদম এই ইউনিটটা, সাব ইউনিটটা ফাইনাল করে দিচ্ছি। চলো, প্রথম কোশ্চেন। পরিবেশবিদ্যা একটি বিষয় যা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি বহুমাত্রিক? অর্থাৎ পরিবেশবিদ্যা কেমন মাত্রিক, কত মাত্রিক? তোমাদের আবার বলে দিই, 4 সেকেন্ডের বেশি তোমরা কেউ টাইম নেবে না। লাইভ চ্যাটে এবং কমেন্টে তোমরা অ্যান্সার করতে পারো। তোমাদের ক্লাসের মাঝামাঝি হোম টাস্ক দেওয়া হবে, তাই ফুল ক্লাস করবে, কেউ মিস করবে না। একটু A to Z ক্লাস করো। দেখো, এটা রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অনেকেই জানাচ্ছ অপশন ডি সঠিক উত্তর, বহুমাত্রিক। সবসময় মনে রাখবে, পরিবেশ একটা বড় বিষয়, পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক। নিম্নলিখিত কোনটি ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না? গতকাল আমরা পরিবেশ টপিকটা খুব ভালো করে পড়েছি, 50-60টা কোশ্চেন। আজকে আমরা পরিবেশবিদ্যা প্লাস পরিবেশ এটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ সাব ইউনিট এবং চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হচ্ছে। বলছে প্রাকৃতিক পরিবেশ নাকি সামাজিক জীবজ পরিবেশ, নাকি প্রাকৃতিক, সামাজিক ও জীবজ পরিবেশ। একটু আগে আমি তোমাদেরকে বলে দিলাম, এক্ষুনি বললাম যে পরিবেশ একটি বড় বিষয়, তাই সেই পরিবেশ সংক্রান্ত যে বিদ্যা সেটাই হচ্ছে পরিবেশবিদ্যা। তাহলে যেহেতু বড় বিষয় আর সেহেতু আমরা বড় অপশনটাকেই চয়েস করব। এটা কমন সেন্স। প্রাকৃতিক, সামাজিক, জীবজ পরিবেশ প্রত্যেকটি হবে পরিবেশবিদ্যার অন্তর্গত। উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরাগত অবস্থাগুলির সমষ্টিকে কি বলে? এটা 3 নম্বর কোশ্চেন। পরিবেশ, বায়োম, বাসভূমি না নিচ? এই টার্মটা মনে রাখবে, এটা বাস্তুতন্ত্রে এইসব টপিকে তোমরা পাবে, ইকোলজিতে, পরিবেশবিদ্যাতে পাবে। তো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী যে বহিরাগত অবস্থা বলছে, তাদের সমষ্টিকে আমরা কি বলবো? পরিবেশ বলবো। যেহেতু পরিবেশ টপিক, তাই আমরা জানতে পারছি পরিবেশ, কিন্তু যখনই এইতে দেওয়া থাকবে বহিরাগত সমষ্টি, তখনই ভুল করে অনেকে এই বহিরাগত মানে পৃথিবীর বাইরে বা আমাদের জগতের বাইরে এইরকম ধরে নেবে। অনেকে বায়োম ভেবে নেবে, অনেকে নিচ ভেবে নেবে আনকমন টার্ম দেখে। না, এগুলো কিন্তু পরিবেশই হবে, এটা মনে রাখবে। প্রভাব বিস্তারকারী বলেছে, তো বাইরের প্রভাব খুব একটা প্রভাব বিস্তারকারী সরাসরি তোমার উপরে করে না। একটা কমন কোশ্চেন, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয় সম্পর্কে একটু বেশি জানতে হবে। এটা কম বৌদ্ধিক, কগনিটিভ প্রশ্ন এবং জিকে টাইপ। এগুলো কোশ্চেন তোমরা আসছো 31শে জানুয়ারি 2021-এ। এইরকম জিকে টাইপ এবং আনকমন টাইপ কোশ্চেন 13 থেকে 14টা কিন্তু দেওয়া ছিল। দেখো, দর্শন তো হবে না, নৃতত্ব হবে কি রসায়ন, জীবন বিজ্ঞান। হ্যাঁ, এখানে জীবন বিজ্ঞানটা আছে, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কিন্তু জীবন বিজ্ঞান সম্পর্কে বেশি জানতে হবে। ভালো করে দেখো, প্রত্যেকটা জানতে হবে, কিন্তু বেশি বলা আছে। পরের একটি কোশ্চেন, এক্সাম্পল টাইপ, নিম্নলিখিত যেটি পরিবেশের সজীব উপাদান নয়। সজীব আর নির্জীব আমরা জানি, তো সজীব উপাদানের মধ্যে কোনটি নয়? জীবাণু। জীবাণু তো সজীব, তাই এটা হবে না, কারণ এখানে নয় বলেছে। প্রশ্নের শেষ ভালো করে পড়তে হয়, প্রথম পড়তে হয় আর মধ্যটা পড়তে হয়। মহাকর্ষ, জীবজন্তু, গাছপালা। মহাকর্ষটা আনকমন, এটাই হবে রাইট অ্যান্সার। সজীব উপাদান নয় পরিবেশের। তাহলে এবার তোমরা নিজেরা বলো যে নিম্নলিখিত যেটি পরিবেশের জড় উপাদান নয়। সজীব, নির্জীব বলেছি, সজীবটা আমরা জানতে পারলাম, এবার বলছে নির্জীব, অর্থাৎ জড় উপাদান নয় কোনটি? জীবাণু। জীবাণু তো জড় হবে না। জল, মাটি, বায়ু, কোনটি হবে রাইট অ্যান্সার? আশা করছি তোমরা বুঝতে পারছো। অপশন এ, যেহেতু জড় উপাদান নয়, সেটা হচ্ছে জীবাণু। জীবাণু সজীব, তাই এটা জড় উপাদান নয়। অপশন এ। 7 নম্বরে বলছে পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান হলো ড্যাশ। কৃষি, বৃষ্টিপাত, উদ্ভিদ নাকি প্রাণী? কৃষি, বৃষ্টিপাত, উদ্ভিদ নাকি প্রাণী? পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান কোনটি? বুঝতেই পারছো, এখানে অপশন বি, বৃষ্টিপাত, এটাই হবে রাইট অ্যান্সার। জীববৈচিত্র্যের হটস্পটের ধারণাটি প্রথম কোন ব্রিটিশ বিজ্ঞানী দেন? একদম উল্লেখ করে দিয়েছে বিশেষণ। কোন বিজ্ঞানী? ব্রিটিশ বিজ্ঞানী। কিসের ধারণা? হটস্পটের ধারণা। কি সম্পর্কে? জীববৈচিত্র্যের হটস্পট। নরম্যান মায়ার্স, এ জি ট্যান্সলে, ই হেকেল
লিন্ডম্যান। কি হবে রাইট অ্যান্সার? চটপট অ্যান্সার করো। অপশন এ নরম্যান মায়ার্স। 8 দাগের এটা হচ্ছে উত্তর। প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল কোনটি বা কোন কোন ধরনের? ক্যাম্ব্রিয়ান, জুরাসিক, ডেভোনিয়ান, কোলিফেরাস। প্রত্যেকটি কোশ্চেন, প্রত্যেকটি অ্যান্সার, অপশন এগুলো সব তোমাদের যে টাস্ক দেওয়া হয়েছিল সেই হোম টাস্কের কোশ্চেন, ঠিক আছে? তোমরা প্রত্যেকে সাব ইউনিটগুলো ভালো করে পড়েছো, তোমরাই কোশ্চেন অপশন সব কিছু পাঠিয়েছো মেসেজে, যেমন তোমরা ইনবক্স করো সেই মেসেজে টাইপ করে অল টেট পিটি চ্যানেলের টেলিগ্রামের যে আছে তার অ্যাডমিনকে তোমরা পাঠিয়েছো, সেখান থেকে আমরা এই টিম মেম্বার থেকে আরপি এডুকেশনে প্রোভাইড করছি, ঠিক আছে? এটা রাইট হবে কি? ডেভোনিয়ান, অপশন সি। যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয় সেটি কি? এটা তোমাদের হোম টাস্ক 1। এটি গতকালের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম। দেখবো গতকালের ক্লাস কারা ভালো করে করেছে, যারা করনি পূর্বের ক্লাসটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে আরপি এডুকেশনের গতকালের ক্লাসে। যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়, কাল কোন কাল? কর্ফনিফেরাস, জুরাসিক, ক্যাম্ব্রিয়ান, কোনোটিই নয়। চটপট তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা তোমাদের হোম টাস্ক 1। কেউ লাইভ চ্যাটে জানাবে না। বর্তমানে পৃথিবীর কয়টি হটস্পট রয়েছে? এটাও তোমরা কোশ্চেনটা পাঠিয়েছো 36, 40, 35 নাকি 22। বর্তমানে পৃথিবীর কয়টি হটস্পট রয়েছে? অপশন এ হয়ে যাচ্ছে এখানে উত্তর। এগুলোও তোমরা জেনে নেবে। একটু আগে আমরা জানলাম ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মায়ার্স, তার সম্পর্কে আবার একটি কোশ্চেন দেখো। এক একটি কোশ্চেনের সঙ্গে এক একটি কোশ্চেন সম্পর্কযুক্ত, কারণ প্রচুর পরিমাণ স্টুডেন্ট, কিন্তু অনেক স্টুডেন্ট তারা পড়াশোনা করে কিন্তু আমাদেরকে এই ইনবক্সে ডিটেলসগুলো পাঠিয়েছে, কোশ্চেন অপশন অ্যান্সার সব পাঠিয়েছে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা লিঙ্ক 400-500 স্টুডেন্টের কিন্তু পরিশ্রম আছে। তো ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মায়ার্স কোন পত্রিকায় প্রথম জীববৈচিত্র্যের যে হটস্পট তার ধারণাটি উল্লেখ করেন? দেখো একটু আগে শুধু জীববৈচিত্র্যের হটস্পটের সঙ্গে নরম্যান মায়ার্সটি আমরা জানতে পেরেছি এবং ব্রিটিশ বিজ্ঞানী সেটাও জানতে পেরেছি। এখন বলছে কোন পত্রিকায়, কি হবে? দ্য টাইমস অফ ইন্ডিয়া? এটা তো হবেই না, ব্রিটিশ বিজ্ঞানী বলেছে। দ্য এনভায়রনমেন্ট, স্টেটসম্যান, দ্য হিন্দুস্তান? তো বোঝাই যাচ্ছে এটা হবে দ্য এনভায়রনমেন্ট। তবে পরীক্ষায় কিন্তু আরো ডিফিকাল্ট অপশন দেবে, ঠিক আছে? আরো ডিফিকাল্ট অপশন দেবে। পরিবেশে মানব জাতির জিনগত প্রজাতির সংখ্যা কত? 35 থেকে 45,000, 32 থেকে 50,000, 60 থেকে 90,000 নাকি অসংখ্য? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? শুধু দেখো শুধুমাত্র অপশন তোমরা চয়েস করবে, এত বেশি টাইম নেওয়ার কিন্তু দরকার নেই। 35 থেকে 45,000 এটাই হবে উত্তর। কারণ তুমি যত দ্রুত করছো তার থেকে অন্যান্যরাও লাইভ চ্যাটে বা কমেন্টে দ্রুত জানাচ্ছে কিনা সেটা জানার জন্যই কিন্তু এই সেশন, ঠিক আছে? অর্থাৎ তুমি কতটা এগিয়ে আছো অন্যের থেকে বা পিছিয়ে আছো। ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রথম প্রণয়ন করা হয় কবে? 1912, 1927, 1932 নাকি 1972? 5টি অপশন হয়ে গেছে। এখানে আরও একটি আছে, যাই হোক ওটার যেছি না, 4টি অপশনই বলছি। ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রথম প্রণয়ন করা হয় কবে? সঠিক উত্তর কি হবে এখানে? অনেকেই তোমরা জানাচ্ছ 1972, অপশন ডি সেটাই হয়ে যাচ্ছে এখানে উত্তর, 1972। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 13.9 ডিগ্রি, 20 ডিগ্রি, 23.5 ডিগ্রি নাকি 12 ডিগ্রি? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? গড় তাপমাত্রা বলেছে, অপশন এ 13.9। মানব পরিবারের প্রাচীনতম সদস্য কোনটি? অস্ট্রালোপিথেকাস, হোমো এরেক্টাস, রামাওপিথেকাস বা রামাথিফেকাস নাকি হোমোসেপিয়েন্স বা হোমোসাপিন্স? কি হবে রাইট অ্যান্সার? সম্ভবত গতকাল এটা ক্লাসে হয়েছিল, যারা ক্লাস করেছে তো অনায়াসে অ্যান্সার করতে পারবে এবং নিজেরাও আশা করব তোমরা প্রিপেয়ার হয়েছো, কারণ প্রত্যেকে পড়াশোনা করে তারপর কোশ্চেন করেছে, তারাই একমাত্র দ্রুত অ্যান্সার করবে। তাই তোমরাও যদি এই অংশতে অংশীদারি হতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল অল্টেট পিটিতে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত ক্লাস যে করতে পারবে তার লাইভ ক্লাস পাবে, পিডিএফ কোথায় পাবে বলে দেবো, এবং তোমরা যে প্রিপারেশন নেবে কবে কি পড়া দিচ্ছি সেগুলো তোমরা জানতে পারবে, সেখান থেকে কোশ্চেন রেডি করে আমাদেরকে পাঠাবে। এটা রাইট হবে রামাথিকফেকাস বা রাম আফিথেকাস, ঠিক আছে? স্পেলিং যাই থাক না কেন, অপশন সি। বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এজি ট্যান্সলে, ই হেকেল, লিন্ডেম্যান নাকি হোমার? কি হবে সঠিক উত্তর? এটা আশা করছি পারবে। বাস্তুতন্ত্র বলেছে, বাস্তুবিদ্যা বলেনি, ঠিক আছে? বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা দুটো কিন্তু আলাদা। ইকোসিস্টেম আর ইকোলজি এই দুটো হচ্ছে তোমরা গুলিয়ে ফেলো, এটা করবে না। এটা উত্তর এখানে হেকেল, অপশন বি।
বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর, 2 নভেম্বর, 5 জুন, 10 ডিসেম্বর। কবে কি দিবস পালন করা হয় তার ফুল প্যাকেজ একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেই ফুল ক্লাসের লিঙ্ক তোমরা কিছুদিন আগেই পেয়ে যাবে, হয়তো 10-15 দিন আগেই তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। একদম এমসিকিউ টাইপে কবে কি দিবস, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস, ওই 20-25টা করে রাখলে আশা করছি তোমরা এই টপিক থেকে এলে কোশ্চেন কমন পাবে। আর যদি খুব কঠিন দিয়ে দেয় ডেটাবেস অনুযায়ী তাহলে সেটা আলাদা কথা, তাই তোমাদেরকে এগিয়ে থাকতে গেলে পড়তে হবে। অপশন এ 1 ডিসেম্বর। মানে এই ক্লাসটি অবশ্যই তোমরা করে নেবে, প্লেলিস্টের লিঙ্কও পাবে, কয়েকটা ভিডিও নিচেতেই তোমরা আরপি এডুকেশনে পেয়ে যাবে। প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? প্রকৃতির বৃক্ষ এরকম টার্মও তুলে দিতে পারে, বায়ুমণ্ডল, স্থলমণ্ডল, জলাভূমি নাকি খনিমণ্ডল। সম্ভবত গতকালে এরকমই একটা কোশ্চেন ছিল। দেখো, প্রকৃতির বৃক্ষ বলা হয় কিন্তু অনেকে জানে বাড়িমণ্ডলকে, তা বাড়ি মানে হচ্ছে জল, তাই সেই জলমণ্ডল বা জলাভূমি তাকেই আমরা অ্যান্সার করব অপশন সি। অপশন যাই থাক না কেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখতে পাওয়া যায়? গতকাল আমরা দেখেছি কি ছোট ছোট মেঘ বা মেঘপুঞ্জ দেখতে পাওয়া যায় কোন স্তরে, আজকে আমরা দেখছি ওজোন গ্যাস দেখতে পাওয়া যায় কোন স্তরে, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার। ওই কারণে বলছি দুটো ক্লাস যারা করেছো পার্ট 1 এবং 2 তাহলেই কিন্তু এই টপিকটা সম্পূর্ণ মোটামুটি একটা হয়ে যাচ্ছে। অনেক কোশ্চেন পাচ্ছ, কারণ কোনো বইয়েতে নিশ্চয়ই 20 থেকে 30টার বেশি কোশ্চেন একটা ছোট্ট ছোট্ট সাব ইউনিটে চ্যাপ্টারের মানে আন্ডারে যে সাব ইউনিট সেখানে থাকে না। এগুলো বলছি কেন, কারণ নিজেরা বাস্তবটা থেকে অনুভব করো। কিন্তু এগুলো তোমরা নিজেরা যখন কোশ্চেন করছো 400-500 ক্যান্ডিডেট, তখন কি অনেক কোশ্চেন বাছাই করার সুযোগ পাচ্ছ। তো এটা কি হবে? অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর রক্ষা কবচ বলা হয় কোন স্তরকে? ওজোন স্তর, বায়ু স্তর, জলস্তর, ভূমিস্তর। এখন বলবে প্রত্যেকটাই তো গুরুত্বপূর্ণ, 3-4টে স্তরই তো গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো রক্ষা কবচ মানে কি, যেটা সব থেকে বেশি তোমাকে এফেক্ট করে, তোমার ক্ষতি করে দিতে পারে, তোমাকে রক্ষা করছে কোনো আরো একটা জিনিস থেকে। তাই যখন এইরকম ভেবে নেবে তখন বুঝতে পারবে যে ওজোন স্তরের গুরুত্বটা কতটা। ঠিক আছে, তাই অপশন এ হবে উত্তর। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল কত সালে? 1985, 1987, 1984 নাকি 2000 সালে? ভোপাল গ্যাস দুর্ঘটনা, রাইট অ্যান্সার কি হবে? 1984। এরকম ডিজিটগুলো মনে রাখবে, সালগুলো মনে রাখবে, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সাল আর বিভিন্ন তারিখ। যেমন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সাল আমরা আলোচনা করে দিয়েছি, ওই যে বললাম রোগ জীবাণু ইত্যাদি সব রেডি করা আছে, তোমরা দেখে নাও। কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালে। কোথায়? কানাডায়। 1990 সালে জার্মানিতে, 1980 সালে আমেরিকায় নাকি 1991 সালে অস্ট্রেলিয়ায়। এই কবে কি চুক্তি, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন, বিভিন্ন চুক্তি, এই নিয়ে একটা ডিটেলস ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চলবে, সাথে এই এমসিকিউগুলো চলছে কেন, কারণ তোমরা পড়তেও পারছো, এমসিকিউ সলভ করতে পারছো এবং রিভাইজও হয়ে যাচ্ছে। তবে ডিটেলস ক্লাস আমাদের যেমন চলছে চলবে, এগুলো আস্তে আস্তে দেখবে পেয়ে যাবে। সিডিপি বাংলা প্রায় শেষের দিকে, প্রচুর ক্লাস হয়ে গেছে, প্রচুর, আর আমরা আরও করব এবং ইভিএসটাও আমরা আস্তে আস্তে এগোবো। তো রাইট অ্যান্সার কি হবে এটা? অপশন এ, কানাডা এবং 1987 সাল। বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? সালটা তো তোমরা হোম টাস্কে কালকে জানিয়ে দিয়েছো। কোথায় হয়েছিল এটা? মেক্সিকো, এটা সবাই জানো, ব্রাজিলের রিও ডি জেনেরিও, আমেরিকার ওয়াশিংটন নাকি জাপানের টোকিওতে। অপশন হবে বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিও, এটা ব্রাজিলের মধ্যে। পারদ দূষণের ফলে রোগ হয় মানবদেহে কোনটি? মিনামাটা, ইটাই ইটাই ডিসলেক্সিয়া নাকি ব্ল্যাকফুট ডিজিজ। এইরকম কোশ্চেন একটা থেকে দূষণ থেকে তোমরা 1-2টো কোশ্চেন পেয়েও যেতে পারে, এগুলো আগে এইভাবেই দিত, এখন একটু কঠিন করে দিচ্ছে। এটা তো মিনামাটা। জলজ আণুবীক্ষণিক উদ্ভিদগুলোকে কি বলা হয়? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এ ও বি দুটোই নাকি শুধুমাত্র প্ল্যাঙ্কটন? জলজ আণুবীক্ষণিক উদ্ভিদগুলোকে কি বলে? কোনটি হবে রাইট অ্যান্সার? ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন এ। বায়ুমণ্ডলের প্রতি 1 কিমি উচ্চতায় বৃদ্ধিতে, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস পায় কতটা? 5.45 ডিগ্রি, 7.34 ডিগ্রি, 6.45 ডিগ্রি নাকি 5.34 ডিগ্রি? অর্থাৎ 5, 6, 7 নাকি 45, 34, এই দুটোর মধ্যে আপ ডাউন করছে। কি হবে? কোন অপশনটা হবে? 6.45 ডিগ্রি সচরাচর এটাই দেখা যায়। 1 কিমি উচ্চতায়, অপশন সি, 1 কিমি উচ্চতায় উষ্ণতা বৃদ্ধি পায় 6.45 ডিগ্রি। বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা হলেন কে? এটা তো রিটার্স ক্লাসে বলেই দিয়েছি, এজি ট্যান্সলে, নরম্যান মায়ার্স, লিন্ডেম্যান নাকি হেকেল। কি হবে? হেকেল হবে, এটা হেকেলে নয়।
তো অ্যান্সার হবে কিন্তু এটা লিন্ডম্যান বা লিন্ডম্যানের 10% সূত্র। এগুলো কি প্রত্যেকটি ক্লাস তোমরা ডিটেলস ক্লাস পেয়ে যাবে, মাঝে মাঝে আই বাটনও দেখতে পাবে বা ডিসক্রিপশন বক্সেও দেখতে পাবে। পৃথিবীতে প্রাপ্ত জলের লবণাক্ত জলের পরিমাণ কত? প্রাপ্ত যে জল তার জলের মধ্যে লবণাক্তটাই কত ভাগ? 97, 99, 91 নাকি 90%? দেখো আমরা যেহেতু জানি লবণাক্ত অনেকটাই, ঠিক আছে, লবণাক্ত প্রায় অনেকটাই, মানে মিষ্টি জল, স্বাদু জল, অন্যান্য জল আরও যেগুলো আছে সেগুলো ভাগ করে নিলে বেশিরভাগটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তোমার লবণাক্ত জল। প্রায় তোমরা ধরে নিতে পারো এটা 97। নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? এই যে আন্দোলন, পরিবেশ সংক্রান্ত যে আন্দোলন, এর একটা ফুল ডিটেলস ক্লাসে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকর, অর্জুন ত্রিপাঠী, অমিত্রা দেবী। নর্মদা বাঁচাও আন্দোলন, এইরকম জিকে টাইপ কোশ্চেনও তোমাদেরকে করতে হবে। এছাড়াও জেনারেল সায়েন্সের যে জিকে আছে সেগুলো আস্তে আস্তে এই টপিকগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে টাস্ক দেবো এবং রিডার ক্লাসও হবে, এরকম এমসিকিউও হবে। এটা হবে অপশন বি, মেধা পাটেকর। ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষণ করে নেয়? অতিবেগুনি, গামা, বিটা নাকি আলফা? ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে নেয়? অর্থাৎ সূর্য থেকে আসছে যে রশ্মি ক্ষতিকারক সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। পরের একটা সহজ কোশ্চেন, বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? 25%, 20.60%, 30% নাকি 21.62%? এই জাতীয় কোশ্চেন আশা করবো কেউ ভুল করবে না। এটা অপশন বি। ভূমিক্ষয় প্রতিরোধের সহজ উপায় কোনটি? অর্থাৎ খুব সহজে ভূমিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যায়, কি করে প্রতিরোধ করা যায়? বনভূমির পরিমাণ বাড়ানো শুধুমাত্র, নাকি বনভূমির পরিমাণ হ্রাস? এটা তো হবেই না। নাকি নদীর গতিপথকে রোধ করা যায়, যেটা সম্ভব নয়? নাকি নগরায়ন হ্রাস করা যায়, যেটা হয় সেটা আর কখনো থামে না? নগরায়ন টেকনোলজির আন্ডারে বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো চলছে টেকনোলজি, সেটাকে হ্রাস করা সম্ভব নয়, নগরায়ন কিন্তু চলতেই থাকবে। তো বনভূমির পরিমাণ বৃদ্ধি। ডাইনোসর কবে বিলুপ্ত হয়েছিল? গতকালের ক্লাসে এই ধরনের কোশ্চেন ছিল। তো বিলুপ্তি কাল কোন যুগে বলছে? জুরাসিক, জুরাসিক যুগে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল, নাকি মায়াসিন না ট্রায়াসিক না কার্বনিফেরাস? কোনটি হবে? ডাইনোসর বিলুপ্তকাল কোন যুগে? অপশন এ, জুরাসিক। ঠিক আছে। শেষ হিমযুগের নাম কি? বরফ। শেষ হিমযুগের নাম কি? প্লাইসিন, প্লাইস্টোসিন, মাওসিন না পালিওসিন? শেষ হিম যে যুগ তার নাম কি? কোন অপশনটি হবে রাইট আনসার? প্লাইস্টোসিন, অপশন বি। আবর্জনার যে বস্তু আবর্জনা থাকে তার স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়, বের হয়? ইথেন, মিথেন, CO2 না SO2? কি হবে? অপশন বি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এই ক্লাসের লিঙ্ক আমরা বলেই দিলাম, আগে দেওয়া আছে। 5-7 জুন মাসের 5 তারিখ, 7 তারিখ নাকি মে মাসের 10 তারিখ নাকি 12ই এপ্রিল? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এরকম প্রত্যেকটি মানে ইম্পর্টেন্ট যে টপিক আছে সেগুলো অ্যানালাইজ করে দিয়েছে ওই ভিডিওতে। পরিবেশবিদ্যা তার প্রকৃতি ও বিষয়বস্তু অনুসারে কত মাত্রিক? একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক নাকি কোনোটিই নয়? প্রথমেই আমরা পেয়ে গেছি যে পরিবেশ একটি বড় বিষয়, তাই পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়ের অনেক মাত্রা। ইউএনইপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রামস, ইউনাইটেড ন্যাচারাল এনভায়রনমেন্টস প্রোগ্রাম নাকি ইউনিয়ন নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম? এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার? ভালো করে দেখে বলো। ইউএনইপি কি হবে সঠিক উত্তর? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, একদম প্রথমেরটাই সঠিক হবে। ঠিক আছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ভালো করে বুঝে নেবে, ইউএনইপি বলা হয়। কার মতে জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময়ে যে সমস্ত জৈব অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে? এরকম ভাইটাল কোশ্চেনও দিয়ে দিতে পারে, এগুলো দুই একটা তোমার মনে আছে বলে মনে হচ্ছে সহজ। কোটেশন তুলে দেওয়া মানেই সেটা একটা কঠিন ব্যাপার। তো রুশো এবং রবীন্দ্রনাথ একসাথে বলেছিলেন, হার্লক এবং স্ট্যানলি হল বলেছিলেন, বটকিন এবং কেলার বলেছিলেন, নাকি কেউ নয়? খুব ভালো কোশ্চেন। জীব, উদ্ভিদ, এই যে মানে জীবনচক্রের কোন সময়ে জৈব আর অজৈব যে কারণ সেই কারণগুলির যে সমষ্টি সেটাকেই পরিবেশ বলে। অ্যান্সার কি হবে? বটকিন ও কেলার, অপশন সি। জীববিজ্ঞানী ওডাম কোন গ্রন্থে তার পরিবেশের সংজ্ঞা দিয়েছিলেন? এটা হয়েছিল ফান্ডামেন্টাল অফ ইকোসিস্টেম। দেখো ইকোসিস্টেম আর ইকোলজির মধ্যে তফাৎ বুঝবে। এনভায়রনমেন্টাল সায়েন্স, ফান্ডামেন্টালস অফ ইকোলজি নাকি এনভায়রনমেন্ট অফ ইকোলজি?
একটা যে ফান্ডামেন্টাল অফ ইকোলজি আর একটা বলছে এনভায়রনমেন্ট অফ ইকোলজি, আর উপরেরটা আছে এনভায়রনমেন্টাল সায়েন্স ফান্ডামেন্টাল অফ ইকোসিস্টেম। উত্তর হবে অপশন সি, ফান্ডামেন্টালস অফ ইকোলজি। ঠিক আছে, ওডামের নামটি, হেকেল নয়। একটু আগেই আমরা জানলাম যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি, এবার বলছে সেটা কত খ্রিস্টাব্দে পরিবেশ সম্বন্ধে পরিবেশের সংজ্ঞা দেয়। এই ইউএনইপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি পরিবেশ সংক্রান্ত বা পরিবেশ সম্বন্ধে সংজ্ঞা দিয়েছিল কবে, এটাই হচ্ছে প্রশ্ন। 1974, 1980, 1976, 1776। কি হবে রাইট অ্যান্সার? 1976, 1976 সালে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেহেতু নামের মধ্যে এনভায়রনমেন্ট আছে এইভাবে মনে রাখতে পারো, এ পরিবেশ সংক্রান্তে বা পরিবেশ সম্বন্ধে একটা সংজ্ঞা দিয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত অনেকজনের কোশ্চেন ছিল, আবার অনেকজনের কোশ্চেনের একটা ছোট্ট সেট দেখো। পরিবেশ বলতে কি বোঝায়? সামাজিক অর্থনৈতিক, প্রাকৃতিক সামাজিক, প্রাকৃতিক অর্থনৈতিক, নাকি প্রাকৃতিক সামাজিক ও অর্থনৈতিক? দেখো পরিবেশ বলতে একটু যেহেতু বৃহৎ বিষয়, এইভাবে একটা কোশ্চেন কতভাবে ঘুরিয়ে আসছে। অপশন ঘ, ঠিক আছে, একটা বহু মাত্রিক বিষয় সেখানে আমরা পেয়ে যাচ্ছি, তারপর আবার এইভাবে আলাদা আলাদা ভাগ করে বলছে অবস্থা সম্পর্কে। পৃথিবীর এই পরিবেশটা গড়ে উঠতে কত সময় লেগেছিল? এখানেও আগের দিনের কোশ্চেনের সঙ্গে সামান্য একটু তফাৎ আছে। প্রায় 400 কোটি বছর আগে, 300 কোটি বছর, 500 কোটি বছর, নাকি 600 কোটি বছর? আগে পরে বলেনি, গতকালে ছিল পরে লিখে দিয়েছিল বা আগে লিখেছিল, এখানে কিন্তু শুধু বলছে কত কোটি বছর, প্রায় হতে কত টাইম লেগেছিল। অ্যান্সার হবে কত? প্রায় 500 কোটি বছর সময় লেগেছিল। ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থটির নাম কি? লেখককে দেখো একটু আগে আমরা পেলাম, অন্যভাবে পেয়েছিলাম, একই কোশ্চেন কতভাবে আসছে। এটা পেয়েছি কি? অপশন ঘ, ওডাম। ওডামের বলে দিচ্ছি ফান্ডামেন্টালস অফ ইকোলজি। নিচের কোনটি ভৌত পরিবেশের উদাহরণ নয়? বিয়োজক, মাটি, বাতাস, না গাছপালা? যেহেতু ভৌত পরিবেশের উদাহরণ নয় বলছে, তাহলে সেটা কি হবে? বিয়োজক। পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক অনুসন্ধান, সেই পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের মধ্য দিয়ে কোন বিজ্ঞানটির উৎপত্তি হয়েছে? জীবন বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, নাকি বাস্তুতন্ত্র বা ইকোলজি বা ইকোসিস্টেম যাই বলো না, ইকোলজিটা। তো কি হবে রাইট আনসার? ইকোলজি, ভালো করে বুঝবে, তো সেটা হবে বাস্তুতন্ত্র। অপশন ঘ। ইউএনইপি সম্পর্কে তো অনেক কোশ্চেন জানলাম, এবং আরও একটা জেনে নিই, এই ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়? নাইরোবি শহর, জেনেভা শহর, ভিয়েনা শহর, নাকি নিউ ইয়র্ক শহর? স্টেট বা কোনো একটা দেশের নাম বলেনি, শহরের নাম জানতে চেয়েছে, একটু কঠিন করে দিয়েছে। তো মনে রাখবে এটা কেনিয়ায় অবস্থিত, কেনিয়া। তো এই কেনিয়ার কোন শহর? কেনিয়ার নাইরোবি শহর। অপশন ক। এখানে যদি বলতো কোথায় অবস্থিত, তখন হয়ে যেত কেনিয়া। শহর বলেছে তো কেনিয়ার শহর হচ্ছে নাইরোবি শহর। ইউএনইপির বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর বা হেডকোয়ার্টার। জীবের শ্রেণীবিভাগ অনুসারে সবচেয়ে নিচে রয়েছে কারা? দেখো প্রশ্ন কত ধরনের হয়, একটা টপিক থেকে এত মানুষ ভাবতে পারে না, কিন্তু যখন একটা জিনিসকে 100 জন ভাবছে তখন কত কোশ্চেন বেরোয়। গণ, প্রজাতি, পর্ব, নাকি বর্গ? আমরা জানি জীবকে আমরা প্রজাতি হিসেবে ভাগ করি। অপশন খ। জীবনের জৈব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদের প্রবর্তক ছিলেন কে? সিডনি ফক্স, ওফারিন, স্ট্যানলে মিলার, হেকেল? জীব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদের প্রবর্তককে। কোশ্চেনটা একটু কঠিন আছে, তো অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, তোমরা নামটি মনে আছে বলে তোমরা হয়তো অ্যান্সার করতে পারবে, হেকেল। প্রত্যেক সম্পর্কেই জেনে রাখতে হবে। একটু আগেই পেলাম যে মানব পরিবারের প্রাচীনতম সদস্য কোনটি, তখন স্পেলিংটা একটু একসাথে জোড়া ছিল। হোমো ইরেক্টাস, রামাফিথিকাস, অস্ট্রালোপিথিকাস, নাকি ইজিপ্ট পিথিকাস? কি হবে রাইট আনসার? একটু আগেই আমরা পেয়েছিলাম না, রামো আপিথিকাস, সেটার নামটা যুক্ত ছিল। ওরকম অনেক সময় অপশানে ভুলবশত টাইপ মিস্টেক হয়ে যায় এবং কোশ্চেনে মানুষ সেটা চিনতে পারে না, অনেক জায়গাতেই দেখা গেছে। তো অ্যান্সার কিন্তু রামাপিথিকাস, ওটা একসাথে করে মাঝখানে যোগ করে দেওয়া জাস্ট হয়েছিল। ঠিক আছে, অপশন খ। উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গগুলির অবস্থাগুলির যে সমষ্টি, তাকে কি বলা হয়? এই কোশ্চেনটা একটু আগেই পেয়েছি, অবশ্যই একই কোশ্চেন। দেখা যাক তাতেও কেউ সঠিক উত্তর করতে পারে কিনা। এটাও তোমাদের হোম টাস্ক দিয়ে রাখলাম, দেখি তো হোম টাস্কটি তোমরা ঠিক করতে পারো কিনা। একই ক্লাসে কোশ্চেন করে ভুলে যাচ্ছ কিনা দেখা যাক, তাহলে বুঝতে পারবো কনসেন্ট্রেটের লেভেলটা তোমাদের কতটা। চট করে কমেন্টে তোমরা এই অ্যান্সারটি জানিয়ে দাও। নেক্সট কোশ্চেন দেখে নাও। পরিবেশ দূষণ সম্পর্কে জানতে গেলে নিচের কোন বিষয়ের সাহায্য দরকার হয়?
দর্শন, নৃতত্ব, রসায়ন, জীববিজ্ঞান। কি হবে এখানে? অপশানগুলো দেখো, দর্শন আর নৃতত্ব বাদ দিচ্ছি, রসায়নও আছে, জীববিজ্ঞানও আছে। তোমরা কমেন্টে জানাও কি হতে পারে। জীবন বিজ্ঞান নেই, জাস্ট জীববিজ্ঞান বলেছে আর রসায়ন বলেছে। অনেক জায়গাতে রসায়নও অ্যান্সার করা হয়েছে, অনেক জায়গাতে রসায়ন না থাকলে জীববিজ্ঞান অ্যান্সার করা হয়েছে। পরিবেশ বিষয়ক আইনগুলি তৈরি করতে ও প্রয়োগ করতে সাহায্য করে কোন শাস্ত্র? দর্শন, রসায়ন, অর্থনীতি নাকি আইনশাস্ত্র? দেখো এখানে সহজে চিনে নিতে পারবে, যেহেতু আইন বিষয়ক বলা আছে তাই সেটা আইনশাস্ত্র। অনেকে বলে পরিবেশের সঙ্গে এর আবার কি সম্পর্ক, কিন্তু পরিবেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে জারি করতে গেলে কিন্তু আইনের প্রয়োজন আছে। মানুষকে জীবন ও পৃথিবীর মূল সত্যগুলি শেখাতে বা অনুসন্ধান করতে শেখায়। দেখো, যা সত্য অনুসন্ধান করতে শেখায় এবং জীবন ও পৃথিবীর মূল সত্য যদি হয়ে থাকে তাহলে সেটা অ্যান্সার হয়, গতকাল আমরা শিখেছি, দর্শন শাস্ত্র। জীবনের মূল সত্যগুলোকে জানতে অনুসন্ধান করতে শেখায়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আগের দুটো কোশ্চেন গতকালের কোশ্চেনে ছিল বলে সেগুলোকে আর দেওয়া হচ্ছে না, হোম টাস্ক রাখা হয়েছিল সেগুলো। তো পরিবেশ হলো বর্তমান সভ্যতা ও সংস্কৃতির উৎস নাকি ধারক নাকি বাহক নাকি সবকটি? এখনকার যে বর্তমান সভ্যতা ও সংস্কৃতির পরিবেশ কি, বর্তমান সভ্যতা ও সংস্কৃতির কি পড়ছে? সবকটি পড়ছে। উৎসও আছে, প্রথমেই এটা আমরা জানি, সেটা আমাদের বাহকও আছে আবার ধারকও আছে। অণুজীব পরিবেশের কি উপাদান? ভূপ্রকৃতিগত উপাদান, জলবায়ুগত, জীবজ নাকি খ ও গ দুটোই? অণুজীব, অণুজীব আমাদের জীবজ উপাদান। পৃথিবীর কাছের গ্রহ কোনটি? পৃথিবী থেকে যে নিকট গ্রহ সেই গ্রহটির নাম কি? এটা তোমাদের হোম টাস্ক 3। দেখি এটা তোমরা কমন সেন্সে কি অ্যান্সার করতে পারো। এই কারণে এগুলো জিকে টাইপ কোশ্চেন, কিন্তু এইগুলি জিকে টাইপ কোশ্চেন, এরকম আরও অনেক আছে, এগুলো ভূগোল থেকে নেওয়া। তো বুধ, মঙ্গল, বৃহস্পতি নাকি শুক্র? পৃথিবীর কাছের গ্রহ কোনটি? 3টে হোম টাস্ক হয়ে গেল, তোমরা কমেন্টে জানিয়ে দাও। নেক্সট কোশ্চেন দেখো, কোন গ্রহের নিজস্ব চৌম্বক ক্ষেত্র নেই? গতকাল বলে দিয়েছিলাম, কোন গ্রহের নিজস্ব চৌম্বক ক্ষেত্র নেই? অপশন সি বা গ। নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠের পৃথিবীর গড় তাপমাত্রা কত? আচ্ছা, এটা গতকাল হয়ে গেছিল, ঠিক আছে। অর্থাৎ বললাম না, একই কোশ্চেন যদি অনেকজন স্টুডেন্ট দেয় স্বাভাবিক ব্যাপার, রিপিট তো হবেই, সেই কারণে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এটাও তোমরা কমেন্টে জানাতে পারো বা গতকালের ক্লাসটি চট করে গিয়ে দেখে নেবে। অনেক বড় ক্লাস আছে এবং সমস্ত ডিটেলস মানে কোশ্চেন ওরিয়েন্টেড এরকমই ক্লাস আছে, তোমরা সেখানে পেয়ে যাবে। তাই নতুন করে আর বলছি না। কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলায়া বিখ্যাত? এইরকম কোশ্চেন কিন্তু আসবে বলতে কি এরকম আসছে। 31শে জানুয়ারি 2021 কোশ্চেন ঘাটলেই তোমরা বুঝতে পারবে। আমরা টপিক অ্যানালাইজ করে দিয়েছি 5টা সাবজেক্টের কোন কোন টপিক থেকে কোথা থেকে কোশ্চেন আসছে বা হচ্ছে বিগত বছর ধরে। প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের আরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে। মার্কারি, ভেনাস, মার্স নাকি জুপিটার? এটা অপশন সি, মার্স। কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলায়া বিখ্যাত? কয়লার উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে? ডলোমাইট, থার্মাল, ক্যালামাইটিস, রোলামাইট? কোন উদ্ভিদ থেকে? ডলোমাইট, থার্মাল, ক্যালামাইটিস নাকি রোলামাইট? কয়লার উৎপত্তি কোন উদ্ভিদ থেকে হয়েছে? অপশন সি, ক্যালামাইটিস। কার্বন সিঙ্ক বলা হয় কাকে? জলাভূমি, মরুভূমি, স্থলভূমি নাকি ক ও খ, জলাভূমি ও মরুভূমি দুটো একসাথে? কার্বন সিঙ্ক বলা হয় কাকে? অপশন ক, জলাভূমি। আগুন জ্বালানোর কাজে লাগে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন? আগুন, এখানে প্রশ্নটা একটু বড় ছিল হয়তো। আগুন জ্বালানোর কাজে বা আলো জ্বালানোর কাজে কোন গ্যাস লাগে? এটা হবে অপশন ডি বা ঘ। ফস কথাটির অর্থ কি? অনেক জায়গায় তোমরা পেতে পারো PHOS, ফস বা ফস। এটা হচ্ছে গ্রিক শব্দ। ফোর্স কথাটির অর্থ কি? আলো, অন্ধকার, প্রবাহ নাকি তেজ? সঠিক উত্তর কি হবে? দেখো, এটির সঠিক উত্তর হবে আলো। এর উচ্চারণ হচ্ছে ফস বা ফোস, ঠিক আছে। এটা একটা গ্রিক শব্দ, এটা তোমরা মনে রাখবে। তো আজকের আলোচনা পর্যন্ত কিন্তু এটুকুই ছিল। টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটি স্ক্রিনে দেখো হাইলাইট হচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে সমস্ত লাইভ ক্লাসের আপডেট এবং PDF পেতে। তো আজকের দুটো EVS এর যে পরিবেশ বা পরিবেশবিদ্যা টপিক পার্ট 1 গতকালের ক্লাস হয়ে গেছে, পার্ট 2 আজকে হচ্ছে। দুটো ক্লাসের PDF পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে, ঠিক আছে। যারা ফুল ক্লাস করলে তাদেরকে ধন্যবাদ। প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও। নতুন করে বলছি না, প্রত্যেকটি টেট গ্রুপে শেয়ার করে দিলে যাদের কোচিং নেই তাদেরও ফ্রি অফ কস্ট কিন্তু অনেক প্রোভাইড হয়ে যাচ্ছে।
তাদেরও হেল্প হবে, উপকার হবে। তাদের কথা ভেবে অন্তত তোমরা অবশ্যই শেয়ার করে দাও, কারণ একটি শেয়ার অনেক 100টা মানুষের কিন্তু সাহায্যে আসতে পারে। তোমার একটা শেয়ার 10জন ক্যান্ডিডেটের কাছে পৌঁছে যেতে পারে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনও লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাও টাচ করে দাও, দেখবে অল দেখাবে, অর্থাৎ অল নোটিফিকেশন, লাইভ ক্লাসের আপডেট সমস্ত পেয়ে যাবে যদি তোমরা অল করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আমাদের অন্যান্য ক্লাস পরবর্তী যে টপিক, হ্যাঁ এখানে বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পড়া দেওয়া হয়ে গেছে, অবশ্যই তোমরা রেগুলার পড়া করো। আমরা সিডিপি টপিক পড়া দিয়েছি, সিডিপির বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দিয়েছি বিকাশ। এই বিকাশ টপিক থেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যার যত বই আছে সেখান থেকে কোশ্চেন অ্যারেঞ্জ করো,